মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এই দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, আলেম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আমাদের আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি, উদ্বোধক সহ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বয়ান ও নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দিনে কিছু নসিহত। আমরা দিলে দিলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা হে, আমরা যারা এই মজলিসে বসলাম এই পর্যন্ত আমরা যা শুনলাম এবং সামনে যা আলোচনা হবে, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন आमीन। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में है, ना नारी है ना नूरी। যার আমল ভালো তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কি কথা ঠিক না? যার আমল ভালো না তার দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না। কি কথা ঠিক? শোনেন, আমরা এখন যে বসা আছি জমিনের উপরে। কিসের উপরে? কথা বলেন না ভাই, রাগ করছেন আমার সাথে? সবাই বলেন কিসের উপরে? চাষাবাদ করি কিসের উপরে? চলাফেরা করি কোথা কিসের উপরে? তাহলে জমিনের উপরে আমরা চলাফেরা করি। জমিনের উপরে যে ভালো হইয়া চলতে পারে, জমিনের নিচে গেলেও ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করবে। জমিনের উপরে যে ভালো চলতে পারে না, মুফতি হোক, মুহাদ্দিস হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক না কেন, জমিনের উপরে ভালো চলতে পারবে না, জমিনের নিচে গেলেও তার সাথে ফেরেশতারা ভালো ব্যবহার করবে না। এই জন্য জমিনের উপরে, তোমরা মাদ্রাসার ছাত্র না? হ্যাঁ, তোমরা মাদ্রাসার ছাত্র না? বসো। শুনছিলাম কে জানি বলছিল 100 বলে ছাত্র মাদ্রাসা। কই ছাত্র করি? আর যারা ঘুমাইছে ঘুমাইছে, বাকিরা কই? এরা তো প্রথম শ্রেণীর, এরা তো নিচের শ্রেণীর মানুষ। হাবে সাহেবরা কই? হাফজোখানার ছাত্ররা সামনে আসেন আমার। আজকে আমনগর বিয়ে, আমগর কিচ্ছু না, আমরা বড় হইয়া আইছি। আজকে রং আমনে করে লাগামো, মেহেন্দি আমনে করে পরামো, এইদিকে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমরা কিসের উপরে চলবো ভালো হইয়া? জমিনের উপরে। এই জমিনের উপরে যেন সকল মানুষ ভালো হইয়া চলতে পারে, এর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীদেরকে আল্লাহ ঘর করার জন্য পাঠায় নাই। নবীদেরকে আল্লাহ তারা চাষাবাদ করার জন্য পাঠায় নাই। নবীদেরকে আল্লাহ পাঠাইছেন শুধু আমার বান্দাগুলি যেন জমিনের উপরে ভালো চলতে পারে। শেষে আপনার আমার নবী সরদারে দুজাহা, আকায়ে নামদার, তাজদার মদিনা, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ কোন নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই,
শুধুমাত্র আপনার আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিছেন। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর দোস্ত। কার দোস্ত? কথা বলেন না কেন? কার দোস্ত? এমপি সাহেব যদি বলে সলিমুদ্দিন আমার দোস্ত, এর চেয়ে তার জন্য আর কি চাওয়া পাওয়া আছে? কি কথা ঠিক না? আল্লাহ নিজে সমস্ত নবীদেরকে বানাইছেন, পাঠাইছেন। আর মোবাইল বন্ধ করো। আর কাছে মোবাইল দিছে কে? মোবাইল তার কাছে দিছে কে? মোবাইলের মালিক কে? কমপক্ষে 10 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোন ছেলে এবং মেয়ের হাতে বাবা মা মোবাইল হাতে দেওয়া কবিরা গুনাহে শামিল। বুঝেন না কেমনে যে সন্তানগুলো পাকতেছেন না আপনারা? আপনার বাবা কেমন আর আপনার সন্তান কেমন? আপনার সাথে আপনার সন্তানের কার্যক্রমের সাথে কোন রকমের মিল নেই। এই যে শুরু করছে আর কেডা না? আর পিছনে কারা? এজন্য 10 বছরের আগে কোন ছেলে এবং মেয়ের হাতে যদি চিৎকার করতে করতে জমিনের মধ্যে গইরাইয়া হাত ফিল করে ফেলায়, তারপরেও তার হাতে আপনি মোবাইল দিতে পারবেন না। আপনি কি বাবা পারবেন? আপনার ছোট বাচ্চা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চার বয়স, এই বাচ্চাটা একটা জেতা একেবারে তাজা বিষাক্ত সাপকে ধরতে চায়। কেন ধরতে পারে না? এই জন্য মাটিতে গইরাই গেছে, শেষ চাইতেছে। আপনি তার কান্না বন্ধ করার জন্য দিবেননি বিষাক্ত সাপ ধরে তার হাতে? এই দুনিয়ার বিষাক্ত সাপ যত মারাত্মক, এই মোবাইল এই সন্তানের জীবনের জন্য তত বড় মারাত্মক। শেষ করে ফেলাইছে এই মোবাইলে আমাদের সমাজটা। কি এই মোবাইল নামক গজব আমরা নিজেরা পারি না, পারার জন্য চেষ্টাও করি না। আমি বলতে পারবো আমার ছেলে এখন মেসকাপ পরে, হাফেজ হইয়া মেসকাপ পরে। আজ পর্যন্ত আমার ছেলে টাচ মোবাইল চালাইতে পারে না। একবার একটা টাচ মোবাইল আমি আউস করে কিনে দিয়েছি। হেফজ শেষ করার পরে বলছিলাম, বাবা তুমি যদি হেফজ শেষ করতে পারো তোমার একটা টাচ মোবাইল দিব। টাচ মোবাইল কিনে যখন তার কাছে দিলাম, সে কতক্ষণ হাতায় আব্বা আমি কিছু বুঝি না, আর দাওরা পাস করার আগে আমার টাচ মোবাইল দিয়েন না। সন্তান মানুষ মিয়া উস্তাদে বানায় না, আগে বাপ মায় বানায়, এরপরে উস্তাদে বানায়। আমরা মা বাবারা শেষ করে বলেছি আমাদের সন্তানগুলিরে আমরা নিজের হাতে বিষাক্ত সাপের হাতে উঠাই দিছি, মনে করে আউস করে দিছি। বাচ্চায় কি খুশি একটা হাসি দিছে। এই হাসির রেজাল্ট কি জানেন? হাসির রেজাল্ট মারাত্মক। এই যে মুরব্বী, ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস নাই। যেই মুরব্বীর ডায়াবেটিস আছে, 12, 15, 18, 20 হয়ে গেছে, এই মুরব্বী যদি সকালবেলা এই হাওরের মাঝে হাইটা, হাওরের ওই পাশে যদি মেয়ের জামার বাড়ি থাকে, হাইটা যাইতে যাইতে শরীর যে ঘামাইছে, ওখানে যাওয়ার পরে মেয়ের জামায় নাতি নাত করে আউস করে খুশিতে ট্যাং দিয়া চিনি বেশি করে দিয়ে যদি 1 গ্লাস শরবত বানায় দেয়, আপনাদের কি ধারণায় শরবত যে দিল সে কি এই বাবার বন্ধু না শত্রু? কথা বলেন না কেন? শরবত দিয়েও শত্রু। এর জন্য এই যেমন শত্রু, তার বাবাও তার মাও এই সন্তানের হাতে এই বয়সে মোবাইল দিয়া বাবা সন্তানের সাথে বন্ধুত্বের আচরণ করে নাই, শত্রুর আচরণ করছে। এই কাম কোনোদিন করবেন না, খুশি হইতে দিবেন না। বিপদ বড় মারাত্মক আপনার কাঁধেই আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। এই তুমি উঠছো করে, তুমি উঠছো করে নাও, লাগতো না, বউ না বউ। এই চাটা মুরব্বী আমনে খাই নেবেন, সব চাটা নেন। একটা চা অনেক দাম, পানি দিয়েছেন, চিনি দিয়েছেন, কষ্ট করে বানাইছেন। আমি চা খাইয়া গলা ঠিকঠাক করে ওয়াশ শোনান লাগবো, কোনো কন্ট্যাক্ট করে আইছি না। আল্লাহ যতক্ষণ আমার চালায় চলবো, না চলতো নাই, এটা উপরওয়ালার ইচ্ছা, এটা আমার কোনো কেরামতি না, কিচ্ছু না। তিনি যদি আমার দিয়ে খেদমত করাইতে চাই তো খেদমত হইব।
তিনি যদি আমার নিয়ে খেদমত না করাতে চায়, আমি জোর করে আদায় করতে পারবো নাকি বলেন? বাবাই যদি সন্তানরা 100 টাকা না দেয়, সন্তানে কি পারবো জোর করে আদায় করতে? না, বাবার মর্জি। আল্লাহ যদি ইচ্ছা করেন হবে, ইচ্ছা করছেন না হবে না, শেষ। ছেড়ে দেন আল্লাহ তাআলার উপরে। আল্লাহ সব দেখতেছেন। আপনাকে আমাকে ভালো চলার জন্য আল্লাহ সমস্ত নবী পাঠাইছেন, আর শেষ নবীরে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিয়া আমি আল্লাহর দোস্ত আল্লাহ তাআলা দুনিয়ার শেষে পাঠাইছেন। এমন পাঠাইছেন কিয়ামত পর্যন্ত নবুয়তির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবী পাঠাবে না, এমন নবী পাঠাইছেন, এমন আদর্শ আমার নবীরে শিখাইছেন, আমার নবী এমন আদর্শ বাস্তবায়ন করে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন আদর্শের প্রয়োজন হবে না। এমন নবী আল্লাহ বানাইছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীদেরকে পাঠাইছেন আমাদেরকে জমিনের উপরে ভালো রাখার জন্য, ঠিক না বেরিয়ে বলেন? আপনাদের কাছে প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন, চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। হুজুকে বাঙালি দিয়েন না। আল্লাহ ব্রেন দিছেন, রাডার দিছেন, মেমোরি দিছেন, জন্মগতভাবে দিছেন। আপনি ভালো মন্দটা বুঝেন। আপনি বুঝা বলেন তো, জমিনের উপরে ভালো হইয়া চলার ইচ্ছা কি আপনাদের আছে? চিন্তা ভাবনা করে বলেন। আছে আছে আছে। জমিনের উপরে যদি ভালো চলেন, জমিনের নিচে গেলেও ভালো আচরণ পাইবেন। জমিনের উপরে ভালো চলবেন না, জমিনের নিচে গেলেও আপনারা কেউ ভালো আচরণ করবে না। এই জন্য আমরা জমিনের উপরে সবাই কি ভালো হইয়া চলতে ইচ্ছা কি আপনার আমার অন্তরে আসেনি ভাই? কার কার আছে এরা একটু আল্লাহু আকবার বলে আদরান তো। নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে দেন। এইবার দিলের চোখ দিয়া তাকায় দেখেন, এই যে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। মোহাব্বতের সাথে একটা ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমরা জমিনের উপরে ভালো হইয়া চলতে চাই, আপনি আমাদেরকে জমিনের উপরে ভালো হয়ে চলার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত উঠাইয়া ওয়াদা করছি আমরা জমিনের উপরে কি হয়ে চলবো? ভালো হয়ে চলবো। এবার আসুন, ভালো কেমনে হইবেন? একটা ভালোর নমুনা ধরেন। একটা আপনি এই গেটটা বানাইবেন, এই গেটটা তো আপনি বানাইতে পারেন নাই, এটার একটা নকশা কোনো না কোনো জায়গায় দেখে আসছেন, কি ঠিক না? আপনি একটা ঘর বানাইবেন, ঘরটা আপনার ইচ্ছা মতোই আপনি খালি মন করে যেমন মনে যেমন করতে পারেন না। আপনারও একটা পছন্দ আছে, আপনার একটা নজর আছে যে অমুকের ঘরটা দেখছি কত সুন্দর করে বানাইছে, দেখি এমন একটা ঘর নিয়ে আমিও বানাইতে পারি। কি কথা ঠিক না? একটা দেখা দেখি আরেকটা হয়, এটাই বাস্তব। এবার আসুন তো, আমরা যে ভালো হয়ে চলবো এমন একজন ভালো দৃষ্টান্ত আমরা চোখের সামনে দেখি, তালাশ করে পাই কিনা। যদি পাই তো চলবো, না পাইলে না চলবো। আসুন, তাম দুনিয়ার জমিনে যত নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, সাহাবীরা, তাবে তাবিঈনরা, খুলাফায়ে রাশিদিনরা, আশারে মুবাশশিরিনরা, আইম্মায়ে কেরাম, আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা, নেককার আল্লাহওয়ালারা, উলামায়ে কেরামরা, যত ভালো মানুষ দুনিয়াতে আসছে আর কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ আসবে, এর মধ্যে সমস্ত ভালো মানুষের ভিতরে 1 নাম্বার ভালো মানুষটা কে জানেন আপনারা? কোন তো কে? কথা বলে না, সবাই বলতে হবে তো, সবার জানতে হবে তো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কি 1 নাম্বারের ভালো না 2 নম্বরের ভালো? হ্যাঁ, মুখ খুলে অনেক যদি চুপ থাকেন তাহলে কিন্তু মুনাফিকের কথা নাম উঠবো। সব জায়গায় চুপ থাকেন না, এটা শুরুতে বলছি, সব জায়গায় চুপ থাকার জায়গা না। বলেন তো, আপনার আমার নবী কি 1 নম্বরের ভালো মানুষ না 2 নম্বরের ভালো মানুষ? শেখ মুজিবুর রহমান 1 নম্বরের ভালো মানুষ না আমার নবী 1 নম্বরের ভালো মানুষ? জিয়াউর রহমান সাহেব কি 1 নম্বরের ভালো মানুষ না আমার নবী 1 নম্বরের ভালো মানুষ? চরমনের পীর সাহেব কি 1 নম্বরের ভালো মানুষ না আমার নবী 1 নম্বরের ভালো মানুষ?
কে ভালো মানুষ? তাহলে বোঝা গেল সমস্ত ভালো মানুষের মধ্যেও এক নম্বরের ভালো যিনি, তিনি হলেন আপনার আমার নবী। ঠিক না বেড়ে জোরে বলেন। এই কথাই কি সবাই একমত? তাহলে এইবার বলেন, আমার নবী যদি এক নম্বরের ভালো মানুষ হয়, তাহলে আমার নবীর চাল চলন কাজ কর্ম কি এক নাম্বার না দুই নাম্বার? বুঝে শুনে করেন, কয় নাম্বার? এক নাম্বার। তাহলে আমার নবী কি দাড়ি রাইখা ভালো হয়েছে না দাড়ি কাইটা? হ্যাঁ, তো আপনি দাড়ি কাইটা ভালো হইবেন কোন যুক্তিতে আমারে বুঝায় দেন। আপনি দাড়ি কাইটা ভালো হইতে পারবেন না, আপনি নেতা হইতে পারবেন না, এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবেন, এই সমাজের বড় প্রধানমন্ত্রী হইতে পারবেন, কিন্তু ভালো মানুষ হইতে পারবেন না। আল্লাহর নবী কি 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো না না পড়া ভালো? হ্যাঁ, আপনি নামাজ না পড়া ভালো হইবেন কোন যুক্তিতে বলেন? বলেন কোন যুক্তিতে? চাপাবাজি করেন মিয়া, সব জায়গায় কি চাপাবাজি চলে? সমাজে হাঁটেন আর বলেন চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, হ্যাঁ বলে চরিত্র ফুলের মতো বলে পবিত্র। কপাল পোড়া গোষ্ঠীর মাথা হাওড়ে গেছে, ভূতে ধরছে, জং ধরছে মাথার মধ্যে, ভূতে ধরছে। চিন্তাও করে না, ভাবেও না। চিন্তা করতে হবে। আমার নবী যদি এক নাম্বার হয়, আমার নবীর চরিত্র চাল চলন কাজকর্ম সব এক নাম্বার। আর কোন মানুষ যদি দুনিয়ার জমিনে এক নাম্বার ভালো হইতে হয়, তার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার নবীর তরিকা অনুযায়ী চললে এই মানুষটা এক নাম্বার ভালো। আর যদি না চলতে পারে, চাপাবাজি করে ভালো হইতে পারবে না। এই জন্য আপনি আপনার দিকে তাকান, আমি আমার দিকে তাকাই। দেখেন আমার শিশুকালটা আমার নবীর তরিকা অনুযায়ী ছিল কিনা। আমার নবীর যৌবনকাল ছিল না? আয় যুবকরা, আমার নবীর যৌবনকাল ছিল না? তোমরাও তো যুবক, তোমাদের মধ্যে এই বয়সটা তো আমার নবীরও ছিল। তুমি দেখো আমার নবী কি করছে আর তুমি কি করো। দেখো আমার নবীর জবান দিয়ে কি বের হয়েছে আর তোমার জবান দিয়ে কি বের হয়। দেখো আমার নবীর পোশাকটা কি ছিল আর তোমার পোশাকটা কি, কি হয়েছে তুমি। আমার নবীর কি বৃদ্ধকাল ছিল না? কথা বলেন না কেন? ঘুমাইতেছেন আপনারা? কষ্ট লাগতেছে, উপরে পড়তেছে। আমার নবীর কি বৃদ্ধকাল ছিল না? দাড়ি পাকে নাই? কথা বলেন না কেন? পাকে নাই? দুর্বল হয় নাই? তা আমার নবীর বৃদ্ধকাল ছিল। তুমিও তো বৃদ্ধ, তুমিও তো বুড়া। তা আমার নবী বৃদ্ধকালে কি করছে আর তুমি বুড়া মিয়া কি করো? বুড়া, কষ্ট লাগছে আজকে আসার সময় অনেকখানি দূরে, রাস্তার পাশে এক জায়গায় একটু দাঁড়াইছি, এক্সচেঞ্জার মুখ তো মাহফিলে বয়ান এলো, আমার দেরি তো, 10টার সময় এলে চলবো। তাই চা খাইলে বসছি, একটা চা স্টলের মধ্যে কমপক্ষে 50 জন লোক হবে না, বাজার না, একটা চা স্টলের মধ্যে 50 জন মানুষ। 50 জনের মধ্যে কমপক্ষে 30 জন হয়েছে শুধু পাকনা দাড়িওয়ালা। আজীব হয়ে গেছি। হায় রে বুড়া, তুমি তো কবরে চলে যাইতেছ। তোমার দাড়ি ছিল না, আল্লাহ দাড়ি দিছেন। দাড়ির রং তো তুমি লাগাও নাই, কে লাগাইছে? কথা বলেন না ভাই, কে লাগাইছে? আল্লাহ লাগাইছে। তোমার ডাকতেছে, এই যে মৃত্যু ডাকতেছে তোমাকে। তোমার শরীর তাজা ছিল, দুর্বল হয়ে গেছে, চামড়া ঢিলা হয়েছে, আল্লাহ ডাকতেছে, এই তুই কেমন ছিলি আর কেমন হয়েছে একটু ভাবো না কেন? এখনো কেমনে সিগারেট খাও, এখনো কেমনে বিড়ি খাও, এখনো কেমনে মেয়েদের সাথে গল্প করো, এখনো কেমনে গুনার কাম করো, এখনো কেমনে মিথ্যা কথা বলো, এখনো তুমি ফজরের আযান দিয়ে বিছনায় ঘুমাও। কোন সাহসে, কোন যুক্তিতে বুড়ো? আমার নবীর শিশুকাল ছিলেন, আমার নবীর যৌবনকাল ছিলেন, আমার নবীর বৃদ্ধকাল ছিলেন। এই জামানার কোন মানুষ যদি ভালো হইতে চায়, শিশুরা আমার নবীর শিশুকালটা গ্রহণ করতে হবে।
যুবকরা আমার নবীর যৌবনকাল গ্রহণ করতে হবে, বৃদ্ধরা আমার নবীর বৃদ্ধকালকে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করিয়া আমার নবী যা করছেন, আমার নবী যা করতে বলছেন, আমার নবী যা আদেশ করছেন, আমার নবী যা নিষেধ করছেন, এই জামানায় যদি কোনো মানুষ ভালো হইতে চায়, আমার নবীর আদর্শ মানা ছাড়া কোন যুক্তি তর্কে ভালো হওয়া যাবে না। ভাই গো, আমরা হাত উঠাইয়া ওয়াদা করছি আমরা ভালো হইতে চাই, ঠিক না বেঠিক? আপনার আমার নবী কি নিজের ব্যক্তিগত মতে চলছেন না আল্লাহ পাকের মতে চলছেন? কার মতে? কার মতে? কথা বলে না, ঘুমাইতেছেন আপনারা? কার মতে চলছেন? আরে মত কি সাংঘাতিক মত, সাংঘাতিক মত। এই যে এখনো ঘরের ভিতরে কথা বলতেছে, দেখেন তো হুজুর চুপিদা কেডা এই লোকগুলি? বুঝলাম না কোনো ঘরের ভিতরে কারা? হ্যাঁ, সভাপতি আমার লগে বসা, আমি সভাপতি মনে করি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ঘরের আওয়াজ যেন বাহিরে আসে না। আল্লাহ পাকের নির্দেশ কেমন মারাত্মক! কাফেররা আমার নবীরে প্রশ্ন করছে, নবীজি বলছেন আমি আগামীকালকে উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? কবে দিবেন? আগামীকালকে। আগামীকালকে আর জিবরাইল আসেও নাই, জিজ্ঞাসাও করতে পারে নাই। কাফেররা আসছে, উত্তরও দিতে পারে নাই, বলে আগামীকাল। জিবরাইলও আসে নাই, জিজ্ঞাসাও করতে পারে নাই, জবাবও পায় নাই, কাফের মুশরিকের উত্তরও দিতে পারে নাই। আগামীকাল, এই আগামীকাল করতে করতে 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জিবরাইল আসা বন্ধ করে রাখছেন। ভাবেন কি, 15 দিন। আর এইদিকে কাফের মুশরিকরা কি হাসাহাসি, দিছে এইবার নবীরে, নবী না বলে হ্যাঁ না বলে নবী আজকে দিছি। ওই নবী হইলে কইতারলো না কেনে? যে যেমনে পারে সুযোগ পাইলে যা করে। কি এরকম সুযোগ পাই না কই না মানুষ আমনা করেই সমাজও নেই? আছে, আছে। সুযোগ পাইলেই যারা বাস দেওয়ার চেষ্টা করে, এই মানুষগুলো হইল ওই আবু জাহেলের চরিত্রের মানুষ। চিনেন? মানুষ চিনেন? আল্লাহ চিনতে বলছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, হে মুজরিমুনের দল, হে পাপিষ্ঠের দল, হে গুনাহগারের দল, তোমরা আজকে নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ আলাদা করে দিবেন, মুজরিমুনদেরকে একদিকে দিয়ে দিবেন, আর আল্লাহ পাকের খাঁটি গোলামদেরকে একদিকে দিয়ে দিবেন। আল্লাহ যদি ভাগ করে, আমরা সমাজে ভাগ করতে কোনো অসুবিধা আছে নাকি বলে? এই জন্য জুয়া পড়লে বাস দেওয়ার চেষ্টা করো না। এমন বেজো একদিন তোমার নসিবেও আসার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? জোরে কোন? আজকে আমার, কালকে আপনি। এই জন্য জু ফালাই খালি সুযোগ পাইলেই বাস আন্দায় দেওয়ার চেষ্টা করো না। এমন একদিন আসবে যেই দিন তুমি এমন দুর্ঘটনা ঘটাবে, যেই দিন তোমাকে এমন বাস দিবে, আগে তো দিছিলা আজ্ঞা ছাড়া বাস, এখন দিব আজ্ঞাওয়ালা বাস, ছুটতে পারবো না। আর হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি যদি কোনো বান্দাকে সাহায্য করো তো আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি যদি কোনো বান্দার অপরাধকে গোপন করো তো আল্লাহ তোমার অপরাধকে গোপন করে দিবে। আমরা তো সুযোগ পাইলে খালি জোরে একটা কথা বলতে পারলেই মনে হইল সে একজন নেতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। যারা সুযোগে বাস দেয় এরা কার চরিত্রের মানুষ? কথা বলেন না, জোরে বলেন না, কার চরিত্রের মানুষ?
আপনাদেরই জিগাই, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি আবু জাহেলের চরিত্র কামাই করতে চান নাকি? হ্যাঁ, আবু জাহেলকে যদি পাইতাম পানি ছাড়া গিল্লা লাইলাম হইলে। আমার নবীরে কষ্ট দিছে, ঠিক না বেড়ে জোরে বলেন? আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে কত কষ্ট যে আবু জাহেল দিছে। হাদিস শরীফে আছে আমার নবী আবু জাহেলের দুয়ারে গিয়া দাওয়াত দিছে, আবু জাহেল ধাক্কা মাইরা নর্দমা ডেইনের মধ্যে আমার নবীরে ফেলাই দিছে। এই আবু জাহেলের চরিত্র যাদের মধ্যে আছে, এরা কোনদিন ইসলামের পক্ষে থাকবে না, কোরআনের পক্ষে থাকবে না, মুমিনের পক্ষে থাকবে না, আল্লাহর ওলিদের পক্ষে থাকবে না, আলেমের পক্ষে থাকবে না। যেমন ভাবে আবু জাহেলের লোকেরা আমার নবীর বিরোধিতা করছে, আবু জাহেলের চরিত্রের লোকেরা তারাও এই জমানার মধ্যে মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা, পীর, বুজুর্গদের বিরোধিতা করতেই থাকবে। এদেরকে চিহ্নিত করবেন। সমস্ত কাফেররা কি হাসাহাসি, এই কথা বলেন না, কি হাসাহাসি করতেছে। আল্লাহর নবী তো একেবারে বেজার হয়ে গেছেন, কান্নায় পড়ে গেছেন, সিজদাত মাথা ঠেকাই দিয়েছেন, চোখের পানি ফেলে দিয়েছেন। আল্লাহ, আমি কোন পরীক্ষায় পড়লাম? জিবরাইলও আসে না, আমাকে কাফেররা প্রশ্ন করছে, উত্তরও দিতে পারি না। এমন কান্না, পয়গম্বরের চোখের পানি যখন বের হয়ে যাইত, এই পানিটা জমিনে থাকতো না, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যেত। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, নবীজির কাছে আসলেন, সালাম দিলেন আর বললেন, হে নবী, ইয়া আল্লাহর হাবিব, আপনি এত চিন্তিত কেন? বলে, দেখো তুমি আজকে কতদিন যাবত আসো না, কাফেররা আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি না, আমি তো বড় বিপদে পড়ে গেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনারা যখন কাফেররা প্রশ্ন করছিল আপনি কি বলছিলেন? বলে, আমি বলছিলাম আগামীকালকে জবাব দিব। তা আগামীকালকে দিয়ে দিতেন, আপনি আগামীকালকে দিয়ে দিতেন, আপনার কাছে ক্ষমতা থাকলে আপনি আগামীকালকে দিয়ে দিতেন। তাহলে আমাকে কি বলতে হবে? বলে, আপনি যত কথা বলবেন সকল কথার সাথে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন। আল্লাহ চাহে তো দিব, আল্লাহ চাইলে দিব, আল্লাহ না চাইলে না দিব, সেটা আল্লাহ পাকের ব্যাপার। এক ইনশাআল্লাহ নবী উচ্চারণ না করার কারণে আমার নবীর সাথে আল্লাহর সাথে জিবরাইলের সাথে 15 দিন সংযোগ বন্ধ করে দিয়েছে। আর জীবন ভর কত ইনশাআল্লাহ সারা, কত মিথ্যা সারা জীবনে শেষ করে ফেলাইছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী যে ভালো ছিলেন, এটা কি আমাদের সাক্ষীতে না আল্লাহর সাক্ষীতে? কার ইশারায়? বাবা ঘুমাইতেছেন মনে হয় আপনারা, তো জোরে বলেন কার ইশারায়? আমার নবী যে ভালো কার্যক্রম যা করছেন নবীর ইচ্ছা মতো না আল্লাহর ইশারায়? জোরে বলেন কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ তাআলা আমার নবীরে চালাইছেন। আর কি বলছেন? আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম আমার নবীর কাছে পাঠাইয়া, সংবিধান বানাইয়া, চাল চলন শিখাইয়া, কখন কোন অবস্থায় কিভাবে চলতে হবে সেই পদ্ধতি আমার আল্লাহ 30 পারা কোরআনের মাধ্যমে আমার নবীরে জানাই দিয়েছেন, আমার নবীরে শিখাইয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? কথা বলেন না, কিসের মাধ্যমে? জোরে বলেন। আরে বাবা সবাই বলেন কিসের মাধ্যমে? আপনাদের মাদ্রাসায় কি পড়ায়? কথা বলে না, কি পড়ায়? না বাইবেল পড়ায়? হ্যাঁ, না কিতাব পড়ায়? কি পড়ায়? কোরআন শরীফ। জোরে বলেন, জোরে বলেন। এই মাদ্রাসায় আপনারা যারা আছেন কর্তৃপক্ষ, উস্তাদদেরকে বেতন করে রাখছেন, ছাত্ররা আসতেছে, উস্তাদরা এই ছাত্রদেরকে কি পড়ায়? কোরআন শরীফ পড়ায়। যেই কোরআন দিয়ে আল্লাহ আমার নবীরে চালাইছেন সেই কোরআন আপনাদের এই গ্রামে চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? কত ভাগ্যবান আপনারা, কত কপালওয়ালা আপনারা, যেই কোরআন দিয়ে আল্লাহ তার নবীরে চালাইছে সেই কোরআনুল কারীম আপনাদের এই মাদ্রাসায় চলে, আপনারা তার খেদমত করতেছেন। আপনারা কত ভাগ্যবান যেই কোরআনুল কারীম আমার আল্লাহর কোরআনের খেদমত আপনারা করতেছেন। এইটা ভাগ্য লাগবে, কপাল লাগবে, ঠিক না বেরি? জোরে বলেন। সবাই পারবে না, সবাই পারবে না।
সব বান্দা আল্লাহর কালামের খাদেম হইতে পারে না, সব বান্দারা কোরআনের খেদমত করতে পারে না, সব বান্দারা কোরআনের নূর অংশগ্রহণ করতে পারে না, সব বান্দারা কোরআনুল কারীম দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দা বান্দীগুলিরে তার কুদরতের নজরে কবুল করেন, ওই মানুষগুলিরে আল্লাহ কোরআনের খাদেম বানাইয়া দেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকাবাসী মুসলমানেরা, যুবকেরা শুনিয়া রাখো, যেই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে আল আমিন বলতেন, বিশ্বাসী বলতেন, সত্যবাদী বলতেন, আমানতদারী বলতেন, একটা মানুষ আরবের মধ্যে তখন ছিল না। সব মানুষগুলো শুধু তোমার আমার নবীরে বিশ্বাসী, আলামিন, ধন্যবাদ আর কত প্রশংসা তোমার আমার নবীর করত। যখন নাকি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত নাজিল হইল, মদের আয়াত নাজিল হইল, ঘুষের আয়াত নাজিল হইল, জিনার আয়াত নাজিল হইল, হাত কাটার আয়াত নাজিল হইল, এই আইন করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, সবার অন্তর থেকে একটা স্বীকারোক্তি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, সব কিছুর মালিক একমাত্র কে। কেউ কাউকে মারতেও পারে না, কেউ কাউকে কাটতেও পারে না, কেউ কাউকে বাঁচাইতেও পারে না, মারতেও পারে না। সব কিছু যিনি করেন, কাউকে কেউ ইজ্জত দিতেও পারে না, কেউ কাউকে বেইজ্জতি করতেও পারে না। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান বেইজ্জতি করেন। এই সব কিছু এই ক্ষেতের ধানের মধ্যে চারা জাত একটা ধান দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না। কে পারে? কে? আরো জোরে আওয়াজ দিয়া বলো ভাই, কে? জমিনের মধ্যে ধান লাগাও মাত্র একটা জ্বালা, এইটার পিছনে আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা লাগাইয়া এই দানকে ইসালি করাইয়া তার ভিতর থেকে আল্লাহর হুকুমে 20টা 30টা 50টা 100 দান বানাইয়া দেন কে? আমার আল্লাহ সব কিছুর মালিক। এই কথা স্বীকারোক্তি যখন আসলো, আর যখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের শেষ নবী পয়গম্বর, তিনি একমাত্রই যা, একমাত্র আল্লাহর প্রিয় বন্ধু, এই কথা যখন মানুষকে স্বীকার করতে বলছেন, কাফেররা কয় না, 300 দেবদেবীর পূজা করি, উমুকের পূজা করি, তুমুকের পূজা করি, আমরা এক আল্লাহকে মানতে পারবো না। যখন কোরআনের আয়াত নাজিল হইতে শুরু করলো, যারা আমার নবীরে আল আমিন বিশ্বাসী বলতো, আজকে তাদের মধ্য থেকেই এক শ্রেণীর মানুষ আর তোমার আমার নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে। ঠিক না বেনে জোরে বলেন? এরা যারা বিরুদ্ধে দাঁড়াইছে, এক সময় তোমার আমার নবীরে আলামিন কইতো, বিশ্বাসী কইতো, আমানতদারি বলতো, যেই মাত্র তাদের স্বার্থের উপরে আয়াত নাজিল হইছে, এই মাত্র তারা আমার নবীর বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ঠিক না বেরি জোরে বলেন? এজন্য স্বার্থের উপরে আঘাত পড়লে, নিজের স্বার্থের উপরে যখন আঘাত পড়ে, তখন নিজের অস্তিত্বকে মানুষে ভুলিয়া সে যেই হোক না কেন তার কোনো না কোনো ক্ষতির চিন্তা লম্বা সময় ধরে করে। শুধু সুযোগ খুঁজে কোন সময় তার পতন করবে, কোন সময় তারে নিচে নামাবে, কোন সময় তারে ডাবাবে, এই চিন্তায় এক শ্রেণীর মানুষ, এটা কাফের মুশরিকের চরিত্র। এরা সবাই সব সময় চিন্তা করে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করবে, আর আমরা ভুলগুলো সমাজে প্রকাশ করে দিয়া তার ইজ্জত মারবো। কিন্তু মনে রাখো, আল্লাহ যার ইজ্জত বাঁচাইতে চায়, পৃথিবীর সব মানুষ মিলিয়াও তার একটা পশম নষ্ট করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যারে মাথায় ধরে উপরে উঠায়, তুমি আর আমি ঠ্যাঙ্গে ধরে নিচে নামাইতে পারবো না। ঠিক না বাড়ি জোরে বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, যারা আমার পক্ষে ছিল আজকে তারা আমার বিপক্ষে হইছে,
তারা আমার বিরুদ্ধে তরবারি লইছে, যুদ্ধের জন্য প্রস্তুতি হইয়া গেছে, আমার নবীকে মারার জন্য পর্যন্ত তারা রেডি হইয়া গেছে। রহমাতুল লিল আলামিনকে মারবে, এইটা কত বড় দুঃসাহসের কথা ভাইরা। ওই জামানার মধ্যে যে আবু জাহেলের চরিত্ররা আমার নবীর বিরোধিতা করছে, আমার নবীর বিপক্ষে অবস্থান করছে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করছে, এই কোরআন মানি না, এই আয়াত মানি না, এই বলে যারা স্লোগান দিছে, যারা আমার নবীর বিরোধিতা করছে, সেই বিরোধিতা এখনো এই জমিনে বাংলাদেশে আপনার আমার এলাকায় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নবীর জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাই গো, গভীর মনোযোগ দিয়ে কান খুলে শুনে রাখো। আমার নবী রহমাতুল লিল আলামিন মসজিদের নববীতে বইসা একা একা মাবুদের কাছে দুই হাত উঠাইয়া, দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আগের জামানার নবীদের কাছে কিতাব পাঠাইছেন, নবীরা চলে গেছে, কিতাবের মধ্যে মানুষগুলো ভেজাল ঢুকাইয়া ফেলাইছে, আসল ইনজিল, আসল তৌরাত, জবুর এখন আর পাওয়া যায় না। আল্লাহ, আমি নবীও তো চিরদিন দুনিয়াতে থাকবো না, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহ তোমার এই কোরআনুল কারীমের কি অবস্থা হবে? এই কোরআনুল কারীম কে দেখা রাখবে? এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণ কে করবে? আমার নবী এমন ভাবে কান্না, দাড়ি মুবারক বয়া বয়া পানিগুলো কাপড় পর্যন্ত ভিজিয়া যাইতেছে। এমন তো অবস্থায় জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, আইসা আমার নবীরে সালাম দিয়া বলেন, পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমারে পাঠাইছেন আর এই সুসংবাদ আপনারে শোনাইছেন। কি সুসংবাদ? জিবরাইল আমার নবীরে শোনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা আমার নবীরে জানাইতেছেন, নবী, কোরআনুল কারীম নাজিল করছি আমি আল্লাহ। আপনারা বলেন তো, কোরআনুল কারীম নাজিল করছেন কে? আমার আল্লাহ বলেন, কোরআনুল কারীম নাজিল করছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ যেই জিনিসের হেফাজতের জিম্মাদারি নিছেন, এই কোরআনুল কারীমের একটা আয়াত তো দূরের কথা, হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক না বাড়ি জোরে বলেন। এই কোরআনের বয়স প্রায় ১,৫০০ বছর হয়ে গেছে। কোরআনুল কারীমের বয়স প্রায় ১,৫০০ বছর হয়ে গেছে। এই প্রায় ১,৫০০ বছরের ভিতরে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত শিক্ষিত, কত পণ্ডিত, কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কত গবেষক চলে গেছে। আজ পর্যন্ত আল্লাহর কালামে একটা ভুল বাইর করার ক্ষমতা কারো হয় নাই। ঠিক নি? ঠিক নি? বরঞ্চ যারা কোরআনুল কারীমকে নিয়ে যত বেশি গবেষণা করছে, তারা তত তাড়াতাড়ি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্যই কোরআনুল কারীমের হেফাজত করবেন কে? আমার নবী সাহাবাই কেরামদের মজলিস ডাকলেন, সবাই রে বসাইলেন, বসায় বলতেছে, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক কালাম পাঠাইছেন, হেফাজত তিনি করবেন। আমি তোমাদেরকে বলতেছি, শোনো সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমি তোমাদের শুনাইতেছি, আল্লাহ পাকের দুইটা রহমত আছে। কয়টা রহমত? ঘুমাইতেছেন? কায়দ হয়ে গেছেন? জোরে কোন কয়টা? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নাম্বার হলো খাস রহমত, আর দুই নাম্বার হলো আম রহমত। এক নাম্বার খাস রহমত, আরেকটা হলো দুই নাম্বার আম রহমত। আপনারা বলেন তো এক নাম্বার কি? সবাই কোন? দুই নাম্বার। আবার বলেন এক নাম্বার কি? জোরে কথা কয় না, ঘুমাই দিয়েছেন মনে হয়। সবাই বলেন এক নাম্বার, দুই নাম্বার,
আম রহমত আল্লাহ সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন। এই আম রহমত না থাকলে একটা গাছের পাতাও নড়তে পারবে না, ঠিক না বেঠিক? একটা কুকুর এক ঢোক পানি পান করতে পারবে না, কেউ কাফের বেঈমান মুশরিকরা এক ঢোক পানিও পান করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হবে না। এই জন্য আল্লাহ আম রহমত সবার জন্য উন্মুক্ত করে রাখছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো খাস রহমত। নবীজি বলেন এই খাস রহমত আল্লাহ সব মানুষকে দিবে না, সব মাখলুকাতকে দিবে না। এই খাস রহমত ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ দিবেন যারা আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাইগা থাকে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সাথে যেই বান্দা বান্দী লাইগা থাকে, যার সিনার মধ্যে আল্লাহর কালামের মহব্বত আছে, যার সিনার মধ্যে কোরআন পড়নেওয়ালাদের মহব্বত আছে, যারা দিলে দিলে চায় আল্লাহ তোমার কোরআনের হেফাজত করব, তোমার কোরআন পড়নেওয়ালা বানাবো, তোমার কোরআন দুনিয়ার জমিনে জিন্দা করব, এই চিন্তা ভাবনা কইরা জান মাল সময় যারা দিনের থেকে আল্লাহর কোরআনের পিছনে ব্যয় করে, এমন মানুষগুলিকে আমার আল্লাহ তার খাস রহমতের আওতায় কবুল করে ফেলাইছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস রহমতের আওতায় যেই বান্দা বান্দিগুলো পয়রা যায়, এই বান্দা বান্দিগুলিকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ তাদেরকে হেফাজত করে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা মন থেকে বলবেন তো আল্লাহ পাকের কোরআনের হেফাজত করার ইচ্ছা আপনাদের সবার অন্তরে আসেনি? আছে 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 আছে। আল্লাহ পাকের কোরআনের হেফাজত কইরা আল্লাহ পাকের খাস রহমতের ভিতরে ঢুকার ইচ্ছা কি আপনাদের সবার অন্তরে আসেনি? আসেনি ভাই? আছে। কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। ইয়া আল্লাহ, আমরা তোমার কোরআনের হেফাজত করতে চাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস রহমতের আওতায় আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ মওত পর্যন্ত আপনার কুদরতি কুলে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইগা, যেই ব্যক্তি কোরআনের খেদমত করে, তাকে হেফাজত করে, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হবে নাকি? আরেকটু সময় কষ্ট হবে নাকি? এক আল্লাহর বান্দা বিবাহ করার 2 বছর পরে মহিলার পেটে একটা বাচ্চা হইছে। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে যখন পড়ে গেছে, এই ব্রেন স্ট্রোক করার পরে কি আশ্চর্য, এত কথা কইলে তো আমার কষ্ট হয়। ব্রেন স্ট্রোক করে বিছনায় পড়ে গেছে। চিকিৎসা করতে করতে একটু সুস্থ হওয়ার পরে বলতেছে, বিবি গো, পেটে যদি বাচ্চা হয়, ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলেটা অথবা মেয়েটা যাই হোক না কেন, এইটারে মাদ্রাসা দিবা, মাদ্রাসা পড়াইবা, যেন আমি কবরে শান্তি পাই, আমি বেশি সময় বাঁচবো না। বলতে বলতে কয়েকদিনের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে যখন সন্তান জন্ম হয়েছে, এমন একটা সন্তান আল্লাহ দান করছেন, যেই সন্তানের 2টা হাত নাই, 2টা পাও নাই, শুধু মাঝখানের ডুমটা আল্লাহ পাঠাইছেন। বলেন তো, কোন সন্তানের হাত থাকুক আর না থাকুক, পাও থাকুক না না থাকুক, চোখ থাকুক আর না থাকুক, কান থাকুক না থাকুক, পৃথিবীর অন্য মানুষের কাছে অপছন্দ হইলেও মার কাছে কোনদিন এই সন্তান অপছন্দের না। ঠিক নেই? ঠিক নেই? হাত নাই, পাও নাই, কিচ্ছু না থাকুক, তারপরেও মার কাছে বড় দামি। যুবকরে, মারে চিনো না, শুধু মার চেহারার দিকে নেক নজরে একটু চাইবা, খুশিতে মা কেমন আছেন এতটুকু বলবা, সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি আল্লাহ পাক লিখে দেবে। মার মনে কষ্ট দিয়া কোন সন্তান যদি কোটিপতিও হয়,
আর যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে যাইয়াও যদি সেজদা দেয়, আল্লাহ বলেন আগে তোর মার মন সন্তুষ্ট কর, সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার ঘরের কপালও আমি আল্লাহ কবুল করি না। যুবকরা যাদের মা আছে দুনিয়াতে, কোন অবস্থাতে কষ্টদায়ক বলবে এমন কোন আচরণ মার সাথে করবা না। যুবকরা পারবা না ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? এই ব্যবহার মার সাথে করবা না। কারণ সন্তান যেমনই হোক না কেন, পৃথিবীর সবার কাছে দুর্বল হইল, আপন কার কাছে? কথা বলেন, কার কাছে আপন? সন্তান বড় হইতেছে, 5-6 বছর যখন হয়ে গেছে, হঠাৎ মনে হয়েছে মাদ্রাসার কথা। সন্তানের ডুমটা কোলে লইয়া আপনাদের মতো এইরকম নুরানি মাদ্রাসায় না বাচ্চাটারে নিয়ে হাজির করছে। মুফতি বরকতুল্লাহ সাহেবের কাছে বলতেছে, হুজুর আমার ছেলেটারে আপনি একটু মক্তবে কোরআন শরীফটা পড়ায় দেন। বরকতুল্লাহ সাহেব কয় তার হাত নাই, তার পাও নাই, সে কেমনে পড়বো, কেমনে বা তারে পড়ামো? কয় হুজুর আমি তারে কোলে লিয়া নিয়ে আসবো, আমি কায়দা ধরবো, আমি আমপারা ধরবো, আমি কোরআন শরীফ ধরবো, আপনি একটু পড়াইয়া দিবেন। কয় ঠিক আছে, আপনি যদি করতে পারেন তো আমি পড়াইয়া দিব। আল্লাহ পাকের কি কুদরত! এই মাদ্রাসার বহু ছাত্র এমন আছে যারা 2 বছর, 5 বছর, 7 বছর পড়তেছে, হাফেজ হইতে পারে না। আল্লাহর মেহেরবানি এই সন্তানটা মাত্র 6 মাসের মধ্যে পুরা 30 পারা কোরআন নাজরা পড়া ফেলাইছে। পড়াও বড় সুন্দর। মুফতি বরকতুল্লাহ সাহেব বলেন, ছেলেরা ব্রেন ভালো, আপনি যারা হেফজ পড়াইতে পারেন। বলে হুজুর কই নিয়ে যাবো? কয় আমার এখানে হেফজখানা আছে। বলে হেফজখানায় তো কোরআন শরীফ ধরতে হবে, 7 সবক পড়তে হবে, আমুক্ত পড়তে হবে, সবক শিখতে হবে, ছেলে মাদ্রাসায় থাকতে হবে। তাকে কেমনে রাখবো, কেমনে কি করব, কেমনে বা তারে পড়াইবেন? কয় হুজুর আপনার যখন ক্লাসের সময় হবে, আমি মা এই সন্তানদের কোলে লইয়া আপনার ক্লাসে আইসা হাজির হইয়া যাব। বরকতুল্লাহ সাহেব কয় ঠিক আছে তো আপনি যদি পারেন তো আমি চেষ্টা করে দেখি। যখন ক্লাসে বসাইয়া দিছে, অন্য ছাত্ররা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়, কিন্তু এই ছেলেটা প্রতিদিন 1 পারা কোরআন শরীফ মুখস্থ করে শোনায়। আস্তে কইলেন সুবহানাল্লাহ, নাহলে কালকে সকালে একবারে কইলেন সব ঠিক। হায় রে মুসলমানদের, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 বছর, 50 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে মুখস্থ শোনাইতে পারো না মুসলমান। দুর্ভাগা কপাল। আল্লাহর মেহেরবানি 30 দিনের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এলাকার মানুষ সবাই খুশি, এই ছেলের প্রতি সবাই খুশি। হাত নাই, পাও নাই, 30 পারা কোরআনের হাফেজ। মুফতি বরকতুল্লাহ কয় আমি কষ্ট করে তারে পড়াইয়া যখন হাফেজ বানাইলাম, ভালো হাফেজ যখন হয়ে গেছে, তারে আমার মাদ্রাসায় উস্তাদ হিসেবে রেখে দিব। মহিলায় বলে না না হুজুর, আমি হেফজ পড়ানি শেষ করব না। আল্লাহ যদি আমি মাকে যদি হায়াতে বাঁচায় রাখে, আমি আমার ছেলেকে দাওরা পাস ভালো একজন আলেম বানাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। মা তো এমন হওয়া লাগবো তো, নাকি কি বলেন? কথা ঠিক না? মা তো এমন হওয়া লাগবো। আর মা এমন হইব কেমনে? জন্মে ভুল, বড় হয় ভুল, স্বামীর বাড়িতে ভুল, চলাই ভুল। হাজারো মহিলাই সমাজে আছে, মাসিকের পরে যে কেমনে পবিত্র হইতে হয়, সহবাসের পরে কেমনে পবিত্র হইতে হয়, এই মাসআলা আপনাদের না, শুধু সব সমাজে তালাশ করলে দেখা যাবে 90% মহিলারা এই মাসআলা জানে না। এই নাপাক অবস্থায় আপনারা খাওয়াইতেছে পাক কইরা, নাপাক অবস্থায়। অথচ নবীজি কি বলেন? সহবাসের পরে নাপাক অবস্থায় যতক্ষণ তুমি থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হইতে থাকে। প্রিয় হাজিরিন, মা তো এমন হওয়া লাগবে। মা যখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিশোরগঞ্জ মাদ্রাসায়, যাইয়া বলে হুজুর আমার ছেলেরা একটু মাদ্রাসায় পড়ান। ধরে নেন ওই যেই মাদ্রাসাটাই গেছিল, ওই মাদ্রাসাটা ছিল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। মাদ্রাসায় হুজুরের ঘরের ভিতরে বসা ছিলেন। ঘরের ভিতরে বসা
এইদিকে অন্য উস্তাদের সাথে মহিলারা কথা বলতেছেন। উস্তাদরা বলে, আরে আমরা কেমনে পড়াবো, হাতের লেখা কেমনে লিখবো, কিতাব বা কেমনে উল্টাইবো, কেমনে সে পড়বে, কেমনে সে পায়খানা করবে, প্রস্রাব করবে, কেমনে খানা খাবে, কেমনে মাদ্রাসায় থাকবে। মা ডাইকা বলে, হুজুর আপনারা কোনো চিন্তা করেন না, আমি মা আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে আমাকে বাঁচাইয়া রাখে, আমি আমার সন্তানের জন্য এই মাদ্রাসায় পূর্ণ সময় দিয়ে আমার সন্তানকে পড়ানোর জন্য রাজি আছি। উস্তাদরা কয় না, আপনি যতই কোন রাখার মতন ব্যবস্থা আমাদের কাছে নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ছিলেন, তিনি আওয়াজ পাইয়া অফিস থেকে বের হইয়া দেখেন উস্তাদদের সাথে কথোপকথন চলতেছিল। এমন সময় থানবী রহমাতুল্লাহ আলাইহি সামনে এসে বলে, কি গো মহিলা, কি হইছে? কয়, হুজুর আমি তারে মাদ্রাসা আলেম বানাইতে চাই, কিন্তু উস্তাদরা রাখতে চায় না। থানবী বলেন, আমার হায়াতের মধ্যে এমন কোন ভালো কাম নাই, তোমার সন্তানটারে মাদ্রাসাত রাইখা যাও, এই সন্তানের পায়খানা, প্রস্রাব, খাওয়া দাওয়া যা কিছু দরকার আমি করিয়ে দিব, সময় মতো ক্লাসে হাজির করব। হয়তো আল্লাহ এই সন্তানের খাতিরে আমি আশরাফ আলী থানবীর আল্লাহ মাফ করে দিতে পারে। মহিলা বলে, না হুজুর, না হুজুর, আপনার এত কষ্ট করা লাগবে না, আমি সময় মতো আইসা সব করাই দিতে পারবো, আপনি শুধু আমার ছেলেটারে পড়ানোর ব্যবস্থা করে দেন। অন্যান্য ছাত্ররা 10 বছর, 8 বছর, 9 বছর, 12 বছরে দাওরা পাস করে। আল্লাহর কি মেহেরবানি, এই ছেলেটা 5 বছরে আল্লাহ পাকের ফজল ও করমে একেবারে সুনামের সাথে দাওরা পাস করে মাদ্রাসা থেকে শেষ করছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উস্তাদরা কয়, যেই ছাত্র এত অল্প সময় দাওরা পাস করলো, এত কিতাব সে বুঝে, এই ছেলেরা আমগো মাদ্রাসা উস্তাদ রেখে দিব। বরকতুল্লাহ সাহেব হাজির, কয় না, আমি কষ্ট করে হাফেজ বানাইছি, আমার মাদ্রাসায় তারা হেফজখানায় শিক্ষকতা দিব। 2 মাদ্রাসার উস্তাদরা ধাক্কা ধাক্কি লাগছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ধাক্কা ধাক্কি করো না, একটা লটারি দাও, এই লটারিতে যার নাম উঠে সেই নিয়ে যাইবা। লটারি দেওয়ার পরে নাম উঠছে বরকতুল্লাহ সাহেবের মাদ্রাসার নাম। তিনি ছাত্ররারে কোলে লইয়া, তার মায়ের সাথে লইয়া যখন মাদ্রাসায় এসে হাজির হইয়া হেফজখানার মধ্যে বসাইয়া দিলেন। ছাত্রদেরকে পড়াইতেছে, হাত নাই, পাও নাই, চোখ আছে, মুখ আছে, পড়তে পারে, সবকিছু পারে, কিন্তু হাত পাও না থাকার কারণে অন্য অন্য কাজ করতে পারে না। আল্লাহ পাক এই ছাত্রটার উপরে এমন একটা মায়ার নজর দিছেন, শুধু ওস্তাদ, এই ছাত্র, এই উস্তাদরা ছাত্রদের চেহারার দিকে তাকাইলে ছাত্র এমনি সোজা হয়ে যায়, আর ডাইনে বামে কাজ হয় না। চলতেছে চলতেছে, ওই ক্লাসের মধ্যে হেফজখানা একটা ছাত্র ছিল, 8 বছর যাবত এই মাদ্রাসায় পড়ে হাফেজ হইতে পারে না। ওই ছেলেটা ওই হুজুরে কয়, হুজুর আমি আপনার খেদমত করব, আপনার পায়খানা করাইয়া দিব, খানা খাওয়াইয়া দিব, যা দরকার আমি করাইয়া দিব, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহ যেন আমার 30 পারা কোরআনের হাফেজ বানায়। ওস্তাদের দোয়া নেক নজর যদি কোন ছাত্রের উপরে পইরা যায়, এই ছাত্ররে আমার আল্লাহ পূর্ণ ইলম দিয়া আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এ ভাই গো, আমার কাছে ইলম কালাম কিচ্ছু নাই, এই কালো মানুষ চেহারাও ভালো না, অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মা বাবার নেক দোয়া আমি দেখতাম। আমার বাবা যখন চিল্লায় যাইতো, আমার বাবাই যখন কোনো মাহফিলে যাইতো, গাছে যাইতো, হালকায় জিকিরে যাইতো, আমার বাবা তাহাজ্জুদের সময় উইঠা উইঠা দোয়া করতো, আল্লাহ আপনি আমার সন্তানদের দ্বীনের খাদেম বানাইয়া দেন। আজকে বুঝি আমার বাবা নাই, আমার বাবার এই দোয়া যে আল্লাহ কিভাবে কবুল করে ফেলাইছেন। আজকে বাবারে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরি, আমার উস্তাদদের কত দোয়া করতেন। পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহি আলাইহি আমার মাথায় হাত দিয়ে বলছে, বাবা দ্বীনের কাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে চলতে থাকো, আল্লাহ তোমারে চালাবে।
আমার মাওলা এমন ভাবে চালাইতেছে রে ভাই, হিসাব নিকাশ করে শেষ করতে পারি না। যখন উস্তাদ আর ছাত্রের সাথে কথোপকথন হয়েছে, আল্লাহর কি মেহেরবানি, কয়েকদিন পরে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবাও নাই, মাও নাই, শুধুমাত্র ডুব এই সন্তান। মাদ্রাসার ছাত্র তার খেদমত করে, খেদমত করতে করতে যেই ছেলে 8 বছরে হাফেজ হইতে পারলো না, এই ছেলেটা মাত্র 1 বছরেই 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। হেফজ যখন শেষ করলো, এবার তো এই ছেলে এখান থেকে চলিয়া যাবে। উস্তাদ রে যাইয়া বলে, উস্তাদ আমি তো আপনার খেদমত করতাম, আমার তো খতম শেষ, আমি তো এখান থেকে অন্য মাদ্রাসায় চলিয়া যাব, আমি আপনার খেদমতের জন্য কি করতে পারি? উস্তাদে কয়, তোমার কিচ্ছু করা লাগবে না, আমার জন্য আল্লাহ যা বরাদ্দ রাখছে তাই হবে। আল্লাহু আকবার। ইয়াকিন কত মজবুত। ছাত্রটাই কে বলে, হুজুর আমি একটা কাজ করতে পারি, আমার একটা বোন আছে বাড়িতে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দিনদার, আপনি যদি অনুমতি দেন আমার বোনরা আপনার সাথে বিবাহের ব্যবস্থা করাইয়া আমার বোনকে আপনার খাদেম বানাইয়া দিতে পারি। হুজুর কয়, কি বলো বাবা, আমার হাত নাই পাও নাই, আমার কাছে কোনো মেয়ে বিবাহ বসবে, এটা কি করে সম্ভব? হুজুর আপনার অনুমতি থাকলে আমি একটু পরামর্শ করিয়া দেখি। বাড়ির কি বোনের এটাই কে বলেন, এ বোন, এ বোন শোনো, আমি যে উস্তাদের খেদমত করতাম তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন নেককার মানুষ। বোনরে, আমি তার সাথে তোমার বিবাহের চিন্তা ভাবনা করছি, বিবাহ দিব। বড় ভালো মানুষ, বড় নেককার মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। মেয়ে কয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাই বলে, ঠিক আছে, তুমি তো বলছো আলহামদুলিল্লাহ বটে, তবে শোনো, এই হুজুরের কিন্তু 2টা হাত নাই, 2টা পাও নাই। বলে, হাত নাই পাও নাই, তার সাথে আমি কেমনে সংসার করব? ভাই ডাইকা বলে, বোন রে, সংসার করতে পারো আর না পারো আমি জানি না, যদি তুমি এই উস্তাদের খেদমত যদি করিয়া কবরে যাইতে পারো, আমার মনে বিশ্বাস এই উস্তাদের দুয়ার বরকতে আল্লাহ আমাদের ফ্যামিলির সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিতে পারে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। বোন ডাইকা বলে, ভাই কোনো চিন্তা করো না, দুনিয়াতে নাও সংসার নাই করলাম, তোমার উস্তাদের খেদমতের জন্য বিবাহ ব্যবস্থা করে দাও। বিবাহ হয়ে গেছে, ছেলেটা কোলে লইয়া হুজুরকে বাসন করে বসাইয়া বোন রে ঘরের ভিতরে দিয়া দরজা বন্ধ করে চলে আসছে। স্বামী নায়িকা বলতেছেন, ও মেয়ে, ও বিবি, আমার মতো হাত নাই পাও নাই একটা মানুষ পাইয়া তুমি কি সন্তুষ্ট নাকি? মেয়ে বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আপনি আমারে পাইয়া সন্তুষ্ট কিনা? বলে, হ্যাঁ সন্তুষ্ট। তবে আজকে আমাদের জীবনের প্রথম রাত্র, ও স্বামী, এই প্রথম রাত্র আপনার মতো একজন ভালো আলেম আল্লাহর ওলি আমি পাইছি, এর জন্য আপনি অনুমতি দিলে আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতাম। মাওলানা সাহেব বলেন, হুজুর বলেন হাত নাই পাও নাই, বলেন এটা তো ভালো কথা, আমারে একটু ঘুরাইয়া বসাইয়া দাও, আমিও ইশারায় 2 রাকাত শুকরানা নামাজ পড়ি, তুমিও এখানে যায় নামাজ বিছাইয়া নিচে পড়ো। যায় নামাজ বিছাইয়া মহিলার নিচে দাঁড়াইয়া গেলেন, তিনি উপরে বৈশা পড়তেছিলেন। আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ শেষ করিয়া কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া আমার মালিকের সঙ্গে এমন লাইন লাগাইয়া ফেলাইছে। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহ, জানা মতে বালেগ হওয়ার পরে আমি 1 ওয়াক্ত নামাজও সারি নাই রে আল্লাহ, একদিনও তাহাজ্জুদ মিস করি নাই, একদিনও কোরআন তেলাওয়াত মিস করি নাই, আমার চেহারা আমি পর পুরুষকে দেখানোর ব্যবস্থাও করি নাই রে আল্লাহ। জীবনে তোমারে কত টাকা ডাকছি আল্লাহ, আল্লাহ আজকে আমি তোমার কাছে জানতে চাই, আমার স্বামীর হাত পাও কি তোমার দপ্তরে আসেনি? যদি গো আল্লাহ থাইকা থাকে আমার হায়াতের জীবনের সমস্ত নামাজগুলো
গুলো নিয়া, আমার সমস্ত কোরআন তেলাওয়াত গুলো নিয়া, আমার সমস্ত তাহাজ্জুদ নিয়া হলেও আল্লাহ আপনি আমার স্বামীর হাত পায়ের ব্যবস্থা করে দেন। সবাই সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার চোখের পানি যায় নামাজ ভিজিয়া যাইতেছে, এইদিকে আল্লাহর বান্দা নামাজ শেষ কইরা স্ত্রী আসছে যখন দেরি, তিনি বিছানার মধ্যে শুয়ে পড়ছে, ঘুমাইয়ে গেছে। ঘুমের থেকে সজাগ হইয়া স্ত্রীরে ডাকতেছে, কই গো আমার স্ত্রী তুমি কই, তাড়াতাড়ি আসো, তাকাইয়া দেখো আমার কি সুন্দর হাত আর কি সুন্দর পা। আসো স্ত্রী, তাড়াতাড়ি আমার কাছে আসো। স্ত্রী সাজদার থেকে মাথা উঠাইয়া চোখের পানি মুইসা স্বামীর কাছে যাইয়া বইসা বলে, স্বামী গো, বিবাহ হইছে তোমার সাথে, দেখছি হাত নাই পাও নাই, এখন তুমি হাত পাও কই থেকে পাইলা, কিভাবে লাগাইলা? স্বামী বলে, বসো, কিভাবে কি ঘটনা ঘটছে শোনো। তুমি যখন নামাজ পড়তে দেরি, আমি বিছনায় একটু শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে গেছি। স্বপ্নের মধ্যে দেখি তিনজন মানুষ আমার কাছে আইসা হাজির হয়ে গেছে। মধ্যের একজন লোক বড় সুন্দর, চেহারা বড় নুরানি, বড় দামি মানুষ মনে হইছে। তিনি আমাকে ডাইকা বলতেছে, হাবেশ সাহেব, ও হাবেশ সাহেব, ওইটা বসেন। আমি কোনো মতন কষ্ট মস্ত করিয়া আমি ওই জায়গায় বসলাম। বসার পরে মধ্যের লোকটা আমাকে বলতেছে, এই হাবেশ সাহেব, দুনিয়ার জমিনে আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? আমি বলছি, কি চাবো? আমার তো চাওয়া পাওয়া কিছু নাই, তবে যদি আমার দুইটা পাও যদি আল্লাহ আমারে দান করত, আমি এই পাও দিয়া হাইটা আমি আমার মাওলার ঘরে যাইয়া কপাল ঠেকাইতাম। আল্লাহ, আমি সিজদা দিয়ে আমার মাবুদরে সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দিতাম। যদি আমার মাওলা যদি আমাকে দুইটা পাও যদি দিতেন। তখন মধ্যের লোকটা আমাকে বলে, পায়ের জায়গাটা একটু শক্ত করো। আমি তার কথা অনুযায়ী যখন শক্ত করলাম, এমনি দেখি আমার কি সুন্দর দুইটা পাও হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, বিবি গো, এরপরে আমাকে জিজ্ঞাসা করে, তোমার কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? আমি বললাম, আমার তো দুইটা হাত নাই, কোরআন শরীফের হেফজ আল্লাহ করাইছেন, কিতাব আল্লাহ পড়াই আলেম বানাইছেন, আমার দুইটা হাত না থাকার কারণে আমি একটা দিন মাবুদের কালামটা ধরে দেখতে পারলাম না, আমি নবীজির একটা কিতাবও আমি ধরে দেখতে পারলাম না। যদি দুইটা হাত আমার থাকতো, আল্লাহর কালাম ধইরা খুইরা আমি তাকাইয়া তাকাইয়া দেখা আমি বুকে লাগাইয়া সিনা লাগাইয়া বড় মায়ার মজা নিতাম। তখন মধ্যে লোকটা আমাকে বলে, তোমার হাতের জায়গাটা শক্ত করো। আমি যখন হাতের জায়গাটা শক্ত করলাম, এমনি তাকাইয়া দেখি কি সুন্দর দুইটা হাত আমার হইয়া গেছে। তখন আমি মধ্যের লোকের পায়ে জড়াইয়া ধরলাম আর বললাম, কে গো আপনি, কে এত দয়াবান? আপনার পরিচয় না দিলে আমি আপনারে ছাড়বো না। এত সুন্দর হাত আর পায়ের ব্যবস্থা আপনি করলেন, আপনি কি আপনার পরিচয় দেন? বিবি গো তখন আমাকে ধইরা দাঁড় করাইছে আর বলতেছে, ইনি হলেন আবু বকর, ইনি হলেন হযরতে ওমর, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাবেশা, তাড়াতাড়ি তোমার স্ত্রীর ডাকো, তোমার স্ত্রীর সাজদাত পড়া মালিকের সঙ্গে যে লাইন লাগাইছে, আমার মালিক আমারে মদিনাতে তোমার কাছে পাঠাইয়া দিছে। তোমার হাত পাও হইছে, তুমি কোরআনের হেফাজত করছো, কোরআনকে সিনায় লাগাইছো, কোরআনুল কারীম মুখস্থ করছো, বারবার কোরআন তেলাওয়াত করো, মানুষকে কোরআনুল কারীম শিখাও। এই কারণে আল্লাহ তোমারে তার খাস রহমতের কলিজায় কবুল করে ফেলাইছে। আল্লাহ যাদেরকে তার খাস রহমতের কোলে কবুল করে ফেলায়, এমন বান্দার দুনিয়াতে কোনো চিন্তা থাকে না।
আবে সাহেব যাও তোমার স্ত্রীরে ডাক দাও, দুইজনে সংসার করতে থাকো, আমার আল্লাহ তোমাদের উপরে খাস রহমতের নজর দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। ও এলাকাবাসী মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের খাস রহমতের আওতায় যদি ঢুকতে হয়, আল্লাহর কোরআনকে হেফাজত করতে হবে। আপনারা কি সবাই আল্লাহ পাকের কালামকে হেফাজত করার ইচ্ছা আপনাদের আসেনি? আছে আছে আছে, এ মন খুলে বললেন আছে নাকি? আছে। আল্লাহ যেমন অসীম, তার দেওয়াও কিন্তু অসীম, ঠিক না বে ঠিক? ভাই গো, আমি আপনারে কি দিব, আপনি আমারে কি দিবেন? আমিও ভিক্ষুক, আপনিও ভিক্ষুক, আমিও গোলাম, আপনিও গোলাম। যদি মালিকের সাথে লাইন লাগাইতে পারি, মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, মালিক কোন ভিক্ষুকরে খালি হাতে ফিরাইয়া দেয় না। এই মালিকের সঙ্গে লাইন লাগাইতে হইলে আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকতে হবে। যদি আল্লাহর কালামের সাথে হেফাজতের সাথে লাইগা থাকতে পারো, করতে 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 এই হেফাজত করতে যাইয়া তুমি টাকা দিলা, পয়সা দিলা, শ্রম দিলা, মন দিলা, দোয়া দিলা, সাহায্য করলা, বিপদ আপদের সামনে আগাইয়া আসলা, যে যেই পদ্ধতিতে পারো তুমি সেইভাবেই কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকলা। লাইগা থাকতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা তোমার আমার চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিবে। জান্নাতের হুর পরীরা ডাকতে থাকবে, হে আল্লাহর কোরআনের পাগল, আয় আয় আয়, তোদেরকে আর কষ্ট দিব না। আর যদি ভাইরে কোরআন থেকে দূরে চলে যাও, কোরআনের বিপক্ষে যদি অবস্থান নাও, কোরআনের বিপক্ষে যদি কথা বলো, কোরআনের মাদ্রাসার বিপক্ষে যদি কথা বলো, বলতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা আল্লাহ পাকে 7টা জাহান্নামের দরজা তোমার সামনে খুলিয়ে দেবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে। কি যে কষ্ট হবে রে ভাই, এই কষ্টের ভাগ কেউ নিবে না। খোদা না খাস্তা যদি কোরআনের বিপক্ষে হইয়া কবরে যাও, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কোন কোন কোরআনের বিপক্ষে চলনেওয়ালা ব্যক্তির কবরে 1টা না 2টা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। কত কামড় কামড়াইবে, কত কষ্ট করবা, এই কষ্টের ভাগী কেউ হবে না। তাই ভাইরা, মজলিসের ভিতরে যারা আছো, যদি বলো যে হুজুর আপনি আমার পায়ে ধরে বইলা যান, তাইলে আমি আর কোরআন শরীফের বিরোধিতা করব না, মাদ্রাসার বিরোধিতা করব না, উস্তাদের বিরোধিতা করব না, মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করব না। যদি বলেন হুজুর আপনি পায়ে ধরলে আমি আর করব না, বাবা তোমার পাও 2টা আগাইয়া দাও, 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি। তারপরে আল্লাহর কালামের বিপক্ষে যাইয়া নিজের জীবন রে ধ্বংস করিও না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা, আমাদের ইবাদতের কি অবস্থা? আমাদের নামাজের ঠিক 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 ঠিকানা নাই, ঠিক না বে ঠিক? আমাদের রোজার ঠিক ঠিকানা নাই, আমাদের জিকির আজকারও ঠিক মতন করতে পারি না, দুনিয়ার ঝামেলার কারণে পারি না। তবে আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কিছু ভালো কাজ যদি করিয়া যায়, আর একটা কাজও যদি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায়, হয়তো আমার মাওলা দয়া করলে ওই একটা ভালো কাজের খাতিরে
এই বান্দারে আল্লাহ মাফ করে দিতে পারে না। এইরকম একটা ভালো কাজ আমি আপনাদের দিয়ে করতে চাই। সেই ভালো কাজটা কি একটু ভালো করে শুনেন। আমার নবী একদিন সাহাবাই কেরামদের ভিতর থেকে ডাইকা বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি। আমার নবী যাদেরকে জান্নাতি বলছেন তারা কি কোনোদিন জাহান্নামী হবে নাকি? আমার নবী বলতেছেন, এক একজন সাহাবীদের নাম বলতেছেন আর বলতেছেন সে জান্নাতি। বলতে 10 পর্যন্ত যাইয়া থাইমা গেছেন, আর সামনে বাড়েন না। এক সাহাবী বলে, হুজুর আরো বলেন না, আপনি বললেই তো জান্নাতি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আমি কেমনে বলবো? আমার আল্লাহ যাদের নাম বলতে বলছেন আমি তাদের নাম বলছি। আল্লাহু আকবার জোরে বলেন। এদের সংখ্যা কত ছিল? কত বলেন না? কত? হ্যাঁ, সবাই জোরে বলেন না, বাংলায় বলেন না। কত ছিল? কত? 10। হাদিসের ভাষায় হইল আশারায়ে মুবাশশারা। আমার নবী 10 জনের নাম ঘোষণা করছিলেন, 10 জনই জান্নাতি। আমি এই মজলিসের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা চাই যারা এই কোরআনের হেফাজত করার জন্য, মাদ্রাসা হেফাজত হইলে কোরআনের হেফাজত হবে, ঠিক না বেঠিক? এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের খেদমতের জন্য, এই মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন। এই নিয়তে দিবেন, আল্লাহ তোমার নবী 10 জান্নাতি ঘোষণা দিছে, আমি তো জান্নাতি ব্যক্তির ঘোষণার নামের মধ্যে আমার নাম নাই। আল্লাহ তাদের 10-এর সংখ্যাটা ঠিক রাইখা আমি 10,000 টাকা আল্লাহ তোমার কোরআনের হেফাজতের জন্য দেওয়ার একটা নিয়ত আমি করলাম। সংখ্যা যখন মিলাইয়া রাখছি, আল্লাহ তুমি সংখ্যার বরকতে কিয়ামতের মুসিবতের দিনে সেই জান্নাতি ব্যক্তিদের সাথে তুমি আমাকেও জান্নাত দিয়ে দিও। এই নিয়ত করিয়া 10,000 টাকা আপনি এই মাদ্রাসায় দিয়ে দিবেন। পারলে নগদ দিবেন, না পারলে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, তাও যদি না পারেন 1 মাসের মধ্যে দিয়ে দিবেন, তাও যদি না পারেন আগামী রমজানুল মুবারকের ভিতরে আপনার সুযোগ মতো আপনি 10,000 টাকা এই মাদ্রাসায় দিবেন। এই রকম নিয়ত করার মতো যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একটু নামটা বলবেন, একটু আওয়াজটা দিবেন যে হুজুর আমি 10,000 টাকা দেওয়ার নিয়ত করছি। আমি সবগুলো মুসলমান ভাইদেরকে লইয়া আপনার জন্য, তালিবুল ইলমদেরকে সাথে লইয়া আপনার জন্য মন খুলে দোয়া করব। এতগুলো মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা কি নাম? হ্যাঁ, নাহিয়াল ভাই, নারে তাকবীর। চা খাবেন? কথা কইছে আমি গলা বাংলা, আমার মানুষ চিল্লাইলে আমি চিল্লাইছি, আমনগর আওয়াজ তো কম করে। এতগুলি মানুষ যদি ধানের শেষ কইতেন আর নৌকা কইতেন আর পাঙ্খা কইতেন, আওয়াজ কি দূরে লইলে? কথা এ দূরে লইলে? ওখানে লাল চা আছে দেখে না? চা খাইবেন? একটু জোরে কথা বল, আওয়াজ করে বলবেন না।